আরও এক দেশে হামলা চালাল ইরান। ইরানের ড্রোন ঠেকাতে পারল না আজারবাইজান। সামরিক বাজেট 7% বাড়াচ্ছে চীন। আরও এক দেশে হামলা চালাল ইরান। ইরানের বিরুদ্ধে এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে ইরানের ড্রোন হামলায় তাদের 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার 5 মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন নাকচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলে 2টি স্থানে আঘাত হানে। একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে হামলা চালায় এবং আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে। বিবৃতিতে বলা হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্র দেওয়া হবে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। আজারবাইজানে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে বলে দেশটি জানিয়েছে। তারা সন্দেহ করছে যে হামলাটি ইরান থেকে হয়েছে। এজন্য তেহরানের রাষ্ট্রদূতকে তলবও করেছিল বাকু। তবে আজারবাইজানকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, তারা আজারবাইজানকে লক্ষ্যবস্তু করার দাবি অস্বীকার করছেন। এর আগে আজারবাইজান জানায় 2টি ইরানি ড্রোন তাদের স্বায়ত্তশাসিত নাকচিভান অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে একটি বিমানবন্দরের ভবন ছিল। ইরানের তসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ঘারিবাবাদি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না। তিনি আরও বলেন, ইরানের নীতি হল কেবল এ অঞ্চলে সক্রিয় তার শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো, যেগুলো ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত। সামরিক বাজেট 7% বাড়াচ্ছে চীন। সামরিক বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে 2026 সালে প্রতিরক্ষা বাজেট 7% বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। গত 5 বছরের মধ্যে এটি সর্বনিম্ন বৃদ্ধি হলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং এশিয়ার বেশিরভাগ দেশের তুলনায় এই বৃদ্ধি এখনও বেশি। বৃহস্পতিবার 5 মার্চ পার্লামেন্টের বার্ষিক অধিবেশন উদ্বোধনের সময় এই ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেন, দেশের যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করা হবে এবং উন্নত সামরিক সক্ষমতা গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। লি কিয়াং তার কর্মপরিকল্পনা প্রতিবেদনে বলেন, এসব পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার কৌশলগত সক্ষমতা বাড়াবে। তিনি আরও উল্লেখ করেন, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডের দায়িত্বে রয়েছেন। চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং উন্নত নজরদারি প্রযুক্তি তৈরি করা হচ্ছে। 2035 সালের মধ্যে সেনাবাহিনীকে পূর্ণাঙ্গভাবে আধুনিক করার লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মাধ্যমে চীন দীর্ঘদিনের নীতি অনুসরণ করছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় প্রতিরক্ষা শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা। সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেমস চার বলেন, চীনের সামরিক বাজেট সাধারণত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়। এদিকে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে দুর্নীতি বিরোধী অভিযানও জোরদার করেছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শীর্ষ জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চীনের শীর্ষ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য জ্যাং ইয়োশিয়াকে চলতি বছরের জানুয়ারিতে তদন্তের আওতায় আনা হয়েছে। এর আগে গত বছর আরেক জ্যেষ্ঠ জেনারেল হে উইডংকে পদ থেকে বহিষ্কার করা হয়।